কল্পনা করুন, একটা পুরো যুদ্ধজাহাজ শত শত নাবিক নিয়ে হঠাৎ চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, আর মুহূর্তের মধ্যে সেটা 300 মাইল দূরে চলে গেল। এটা কোনো সিনেমার গল্প না, আমেরিকার নৌবাহিনী নিজেই এই পরীক্ষা চালিয়েছিল বলে দাবি করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামি বক্সের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সামরিক রহস্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে। 1943 সালে আমেরিকা কি সত্যি একটা জাহাজকে অদৃশ্য করে দিয়েছিল, নাকি এটা পুরোই গল্প? ঘটনাটা আসলে কি হয়েছিল? সাল 1943, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। আমেরিকা চাইছিল এমন একটি প্রযুক্তি বানাতে যাতে তাদের পুরো যুদ্ধজাহাজ শত্রুর রাডারে ধরা না পড়ে। অক্টোবর 28, 1943, ফিলাডেলফিয়া নৌঘাটি ইউএসএস ইলডেরিক নামে একটি যুদ্ধজাহাজে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রপাতি লাগানো হলো। সুইচ অন করা হলো। প্রত্যক্ষদর্শীরা বলেন জাহাজটা একটা সবুজ আলোয় ঢেকে গেল, তারপর মিলিয়ে গেল, পুরোপুরি অদৃশ্য। আর মাত্র কয়েক সেকেন্ড পর 300 মাইল দূরে নরফেক বন্দরে জাহাজটা দেখা গেল, তারপর আবার ফিলাডেলফিয়ায় ফিরে এলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনও বলা হয়নি। জাহাজটা ফিরে এলো ঠিকই, কিন্তু নাবিকদের অবস্থা দেখে সবাই আটকে উঠল। কেউ কেউ পাগল হয়ে গিয়েছে, কেউ কেউ ডেকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেওয়ালের ভিতর ঢুকে যাচ্ছিল, কেউ কেউ আগুনে পুড়ে যাচ্ছিল, কিন্তু নিজেরা টেরও পাচ্ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, কিছু নাবিক নাকি জাহাজের ধাতব কাঠামোর সাথে মিশে গিয়েছিল, মানে তাদের শরীরের অংশ জাহাজের লোহার সাথে একসাথে হয়ে গিয়েছিল। আমেরিকান সরকার তাৎক্ষণিকভাবে পুরো বিষয়টা গোপন করে দিল। এই পরীক্ষার পিছনে ছিল আইনস্টাইনের ইউনিফিল্ড ফিল্ড থিওরি। আইনস্টাইন বিশ্বাস করতেন মধ্যাকর্ষণ আর ইলেকট্রোম্যাগনেটিজম একসাথে কাজ করলে আলোকে বাঁকানো সম্ভব। আলো বাঁকলে জিনিস অদৃশ্য হয়ে যায়। দাবি করা হয় আমেরিকান নৌবাহিনী সেই থিওরি দিয়েই এই পরীক্ষা চালিয়েছিল। কিন্তু এখানে একটা কথা হলো, আইনস্টাইন পরে নিজেই এই থিওরি অসম্পূর্ণ বলে দাবি করে দেন। কেন, সেটাও একটা রহস্য। আমেরিকান নৌবাহিনী বলেছে এই পরীক্ষা কখনোই হয়নি। ইউএসএস ইলডেরিডেক সেদিন ফিলাডেলফিয়াতেই ছিল। কিন্তু তাহলে কার্লোস অ্যালেন্ড কে? 1955 সালে কার্লোস অ্যালেন্ড নামে এক সাবেক নাবিক একটি বইয়ে হাতে লেখা নোট পাঠিয়েছিলেন নৌবাহিনীর এক গবেষককে। সেখানে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ ছিল। তিনি দাবি করলেন তিনি নিজে পাশের একটি জাহাজ থেকে সম্পূর্ণ ঘটনা দেখেছেন। নৌবাহিনী তার দাবি নাকচ করল, কিন্তু সেই নোটগুলো আজও নেভি আর্কাইভে সংরক্ষিত আছে। 1999 সালে ইউএসএস ইলডেরিক এর নাবিকের একটি রিইউনিয়ন হয়। সেখানে নাবিকরা পুরো গল্পটা নিয়ে হাসাহাসি করেন। জাহাজের ক্যাপ্টেন টেলিভিশন ইন্টারভিউতেই বলেছিলেন জাহাজ কখনো ফিলাডেলফিয়াতেই যায়নি। জাহাজের ডেক লক এবং ওয়ার ডায়েরিতে স্পষ্ট প্রমাণ আছে যে 1943 সালে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে জাহাজটি কখনো ফিলাডেলফিয়াতেই ছিল না। তাহলে পুরো গল্পটাই কি মিথ্যা? ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট সত্যি হোক বা না হোক, একটা প্রশ্ন থেকেই যায়। বিশ্বযুদ্ধের সময় আমেরিকা, রাশিয়া, জার্মানি সবাই এমন পরীক্ষা চালিয়েছিল যেগুলো আজও গোপন। আমরা যা জানি সেটা হয়তো সত্যের ছোট্ট একটি অংশ মাত্র। আপনারা কি মনে করেন এই পরীক্ষা সত্যিই হয়েছিল? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। তাহলে প্রতি সপ্তাহে এরকম আরও রহস্যময় কাহিনী নিয়ে আসতে উৎসাহ পাবো। ধন্যবাদ।